কে এসেছে, দেখ কে এসেছে। আচ্ছা কলে এসো। আমি তো ঘুমাচ্ছিলাম, কে এসে গেল, কে এসে গেল, কে এসে গেল। আসে না গো, ওলে মোলে গুলু বাবা। বুঝো না পাঠিয়েছে 25 ডিসেম্বরের জন্য কেক পাঠিয়েছে, এখানে লেবু পাঠিয়েছে, তাই না? সোনু কোনটা খাবে? সোনু আগে কেকটাই খাবে, কেকটাই খাবে। ওই জন্য কেকটাই খাবে দিচ্ছে। তো? হ্যাঁ হ্যাঁ কেকই খাবে, বসে পড়েছে। এটা মনে করছে সোনু কেক খাবে তো? হ্যাঁ কেক আছে, নিয়ে নিচো, সব নিয়ে নি। এই যা যা নিয়ে চলে যাচ্ছে। নিয়ে নাও, সব নিয়ে নি, সব নিয়ে নি, সব নিয়ে নি। না নিয়ে যাওয়া যাবে না। ধর স্যান্টা, আমাদের স্যান্টা কই? এই যে আমাদের স্যান্টা, দেখি স্যান্টার মুখ। এই যে আমাদের স্যান্টা, স্যান্টা এখন ড্রেস চেঞ্জ করছে। স্যান্টা আমাদের গিফট দিয়েছে, তাই না বাবা? তুই এটা খেতে পারবি? এটা তোর জন্য নয়, এটা তুই খেতে পারবি না। এগুলো চকলেটগুলো কেউ খায় না, মানে তুই খাস না এগুলো, রাখ। তো তোমরা তো দেখলে 24 তারিখ আমার বোন এসেছিল, ও কেক আর লেবু নিয়ে এসেছিলো, মা পাঠিয়েছিল। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। 25 তারিখ আমি, মা আর হচ্ছে সোমাদি আর সোমাদির শাশুড়ি, মানে হচ্ছে মাইমা, আমরা 4 জন সিনেমা দেখতে গেছিলাম, খাদান দেখতে গেছিলাম। তো এখানে আমি আর মা বেরিয়ে গেছিলাম, গিয়ে স্টেশনে দাঁড়িয়েছিলাম। আর তারপরে ওরাও এসে গেছিলো, এই যে আমরা এখন যাচ্ছি সবাই হলের দিকে আর কি। তো পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। তো এখন মিশনটা কি? মিশন হচ্ছে সিনেমা। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো আমরা এখন যাচ্ছি মলের ভেতর। তো আমাদের টিকিট অলরেডি সমাধি বুক করে রেখেছিল, 4:05 শো ছিল আমাদের। আমরা একদম অন টাইম এসেছিলাম, যাতে আমরা একটা সিনও না মিস করি। আমরা একদম কোনো দিকে তাকাইনি যে কোনো ফটো তোলা এখন হবে না, একেবারে বেরিয়ে ফটো তুলবো। তো সোজা আমরা চলে গেছিলাম হলের ভেতর। তো 5 মিনিট দাঁড়ানোর পরে গেটও খুলে দিয়েছিল, আমরা গিয়ে ঢুকে বসে সবাই একটু গল্প করছিলাম। তো আমি তোমাদেরকে সিনেমার একটু ক্লিপও দেখাবো, কিন্তু সেটা ভয়েস অফ করে, কারণ যদি কপিরাইট পড়ে যায় শুধু শুধু, তাই জন্য আমি আর কোনো রকম রিস্ক নিইনি। একদম ভয়েস অফ করে তোমাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি। তো সিনেমাটা তো মোটামুটি না, আমার খুবই ভালো লেগেছে। অনেক দিন পর একটা ভালো সিনেমা দেখলাম। আর তোমরা সিনেমাটা কে কে দেখেছো আমাকে অবশ্যই জানাবে। দেবের লুক, অ্যাক্টিং মানে অসাধারণ লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে। আর সিনেমা দেখিয়ে বেরোনোর পর থেকে না আমার শরীরটা একটু খারাপ লাগছিল, মানে একটু মাথাটা যন্ত্রণা করছিল। আমার সচরাচর এরকম হয় না, জানি না কেন। বাড়িতে আসার পরে আমি রাতে কিছু খাইও নি, আর তারপরেই না আমি ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম রাতের বেলা। মানে এতটা জ্বর এসে গেছিলো যে ঠকঠক করে কাঁপছিলাম রীতিমতো। যাই হোক, সিনেমা দেখে বেরোনোর পর আমরা একটু ভেতরটা ঘুরে দেখছিলাম, কারণ খুব সুন্দর করে সাজিয়েছিল মলের ভেতর। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম বাইরে, যেখানে একটু লাইটিং করা ছিল, সেখানে ফটো তোলার জন্য। তো আমরা বেশি ফটো তুলিনি, 2-4টেই ফটো তুলেছিলাম। তারপরে সবাই মিলে ডিসাইড করেছিল যেহেতু হাতে কিছুটা সময় আছে, তাই একটু পাটুলি যাব, কারণ পাটুলিতেও আজকে ভীষণ সুন্দর লাইটিং হয় আর এত মানুষজন থাকে না। তো আমরা এখানে রেলগেটের সামনে দাঁড়িয়েছিলাম, কারণ ট্রেন যাচ্ছিলো, তাই জন্য আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম। তো এখানে আমরা পাটুলি চলেও এসেছি। আসার পরে তোমরা জাস্ট দেখতে পাবে যে এখানে এত ভিড়, এত ভিড়। এখানে আমার বোনের সাথেও আমার দেখা হয়ে গেছিলো, কারণ ও এসেছিল ওর আন্টি আর কিছু বন্ধুদের একটা চকলেট পেয়েছে, এখানে দেয় তো। ওদের সাথে চলে গেছিলো, আমরাও নিজেরা চলে এসেছিলাম। এখানে আমরা দাঁড়িয়ে একটু মোমো খাচ্ছিলাম। তারপরে এত ভিড় ছিল যে এদিক ওদিক আর একদম যাওয়াই যাচ্ছিল না। তারপরে মোমো খেয়ে, ফুচকা খেয়ে আমরা বাড়ির দিকে চলেও এসেছিলাম। আর একদম কি বলবো, রাস্তাঘাটে এত ভিড় ছিল ওই দিনকে যে এখান থেকে ওখানে গিয়ে যে একটু দাঁড়াবো, ফটো তুলবো, সেরকম পরিস্থিতি ছিল না। তোমরা জাস্ট দেখতে পাচ্ছ, মানে রাস্তা দেখাই যাচ্ছে না, শুধু মানুষের মাথা আর মাথা। আর দেখতে পাচ্ছ কি সুন্দর লাইটিং করেছে। তো এইরকম লাইটিং এখানে থাকে, আর কিছু লাইটিং এক্সট্রা এখানে লাগানো হয়েছে ক্রিসমাসের জন্য। যাই হোক, তারপর তো আমরা বাড়ি চলে আসি। বাড়ি নিয়ে যায়নি, আরে আয় উঠে আসো আসো, করছে বাবাটা।
তারপর ভিডিওটা আমি একদমই শেষ করতে পারিনি, তোমাদেরকেও তো বললামই আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো। ভিডিওটা আজকের থেকে আমি কন্টিনিউ করছি, মানে 26 তারিখ সকালবেলা মা সমস্ত কিছু কেটে ফেটে দিয়েছিল আর আমি রান্নাবান্না করেছিলাম। রান্নাবান্না করার সাথে সাথে সোনুকেও খাইয়ে নিয়েছিলাম। আর হচ্ছে তারপরে রান্না টান্না শেষ করে আমি সোনুকে নিয়ে একটু বসেছিলাম, ও আর আমি বসে বসে গল্প করছিলাম। ওকে বলছিলাম যে সোনু খাওয়া দাওয়া তো এবারে হবে, তারপরে শুতে যেতে হবে তাই না, আরও বসে বসে শুনছিল। তারপরেই না ও একটা ইঁদুর দেখতে পেয়েছে, যে শোকেসের তলা দিয়ে একটা ইঁদুর যাচ্ছে। তারপর তোমরা শুধু জাস্ট দেখতে পাবে যে ইঁদুরটা দেখার পরে ওর রিয়াকশানটা কী হয়। একটা ইঁদুর দেখেই লাফ দিয়েছে আমার কোল দিয়ে, ইঁদুর জানি তো কোথায় ইঁদুর এসছে ওইটা দেখবে। এবার নাও, এবার সামলাও, এইবার কোথার থেকে পালাবে। হয়ে গেছে, এবার বাড়ি চলো গিয়ে শুয়ে পড়বো, চলো। এবার গিয়ে স্নান টান করবো, শোবে। ভালো লাগছে না, শরীরটা খুবই খারাপ। সোনু ঘুমিয়ে পড়েছে, 3টে বাজতে যায়, মানে ওর তো ঘুমেরই সময়, ওই জন্য এখানে শুয়ে পড়েছে। ও ঘুমাচ্ছে, ও ঘুমাক, আমি আমার কাজগুলো করতে থাকি। তো তোমরা দেখো এরপরে কী করি। এখানে সমস্ত জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেরে দিয়েছি, সমস্ত কিছু হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। এবারে গিয়ে একটু শোবো, ওখানে সোনু চিল্লাচ্ছে, ও একা শুয়ে আছে তো তাই জন্য আমি গিয়ে একটু শোবো। এবার শরীরটা খুব খারাপ লাগছে, আমার মাথাটা ভীষণ ব্যথা করছে, আমার জ্বরটা এখনও যায়নি, ওষুধ খেয়েছি সকালে, তাও একটু হালকা জ্বর আছে। তো এবার একটু গিয়ে শুই, একটু পরে আবার অভিও আসবে, অফিস দিয়ে বেরিয়ে গেছে ও, কারণ ওর খেলা আছে আজকে, খেলতে যাবে। তো এখানে ওর সমস্ত কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি। এখানে হচ্ছে জুতো, এখানে হচ্ছে মোজা, জার্সি, ট্র্যাক প্যান্ট, সমস্ত কিছু। ও ফোন করে বললো যে অফিস দিয়ে বেরিয়ে গেছি, সমস্ত কিছু তুমি একটু গুছিয়ে রাখো। তো আমি সমস্ত কিছু গুছিয়ে এখন রেখে দিয়েছি, ও আসলেই হয়তো বেরিয়ে যাবে। তোমাদের তখন দেখালাম যে ও ঘুমাচ্ছে, ঠিক আছে। ও আধা ঘন্টাও ঠিক করে ঘুমিয়েছে কিনা জানি না, এই যে উঠে পড়েছে, উঠে এই যে খেলা শুরু করেছে। তোমাদের মধ্যে অনেকেই তোমরা ভাবতে পারো যে ওর কি আলাদা কোনো বিছানা নেই, ও সারাক্ষণ কেন বিছানায় থাকে আমাদের সাথে। ওর বিছানা আছে, কিন্তু ও ছোট থেকে যেহেতু আমাদের সাথেই ঘুমিয়েছে, আমাদের সাথেই শুয়ে ও অভ্যাস হয়ে গেছে ওর, তাই জন্য কোনো মতেই একা একা শুতে চায় না, কিছু করতে চায় না। মানে আমরা যেখানে শোবো, যেভাবে থাকবো, ও ঠিক সেখানেই গিয়ে শোবে। অভির সাথে আমার সাথেও ভীষণই কমফোর্টেবল থেকে বড় কথা, তো আমাদের ছাড়া ছুতে চায়ই না। তো ও একদম অভির পাশে, অভির গায়ে পা তুলে ঘুমায়, এটা ওর অভ্যাস ছোটোর থেকে, তাই জন্য ও বিছানাতেই থাকে আমাদের সাথে, ও আলাদা ঘুমায় না। তাই তো পাপা, তুমি আমাদের সাথে ঘুমাও তো। ও এখন পান্ডা নিয়ে পড়েছে, এটাকে যে আমি কতবার সেলাই করেছি, মানে ছিঁড়ে আর ভেতর দিয়ে তুলোগুলো বের করে করে খায়, ঠিক আছে। এবারে যেহেতু ওটা নিয়ে খেলে, আমি ফেলতেও পারি না, ফেলে দেবো, তারপরে আবার চিৎকার করবে, তাই জন্য আমাকে সেলাই করে করে দিই, আর ও সেটা নিয়ে খেলে। দেখতে পাচ্ছ এখনও কি করছে, কামড়াচ্ছে, মানে এটাই চলে ও সারাক্ষণ। অনেক জিনিস আছে, এই যে এই দুটো বালিশ, এইটা, এখানে একটা পেঙ্গুইন আছে, আরও একটা পুতুল আছে, এরকম খরগোশ, এগুলো সব নিয়ে ও খেলে, ঠিক আছে। আর আবার ছিঁড়েও ফেলে, আমি সেলাইও করে দিই, কত কিনবো, আমরা কিনতেই থাকি। ওই যে গেছে দেখো, ওই যে হয়ে গেছে, এটার সাথে শখ মিটে গেছে, এখন এটাই চলে গেছে, মানে এটা ছেড়ে ওইটা, এটা ছেড়ে ওটা, ওগুলো করতেই থাকে, ওর সবসময় চলে। তো এখন আমি যদি শুই, একটু লাইটটা অফ করে, তারপর আমার সাথে শুয়ে আবার ঘুমিয়ে পড়বে, তাই তো একদম বদমাইশ, চোখে মুখে তো বদমাইশি। দেখো কি করিস তুই সারাক্ষণ, কি শুবি না, ঘুমানোর ইচ্ছা নেই, ব্যাস এই যে পড়েছে এটাকে নিয়ে। ও বদমাইশি করুক, ওর তো বদমাইশি চলতেই থাকে, আমাকে একটু তো শুতেই হবে, না শুলে আমার একটু হবে না, আবার আমি একটু শুই এখন। এই যখন অভি অফিস থেকে চলে এসছে, তখন আমি ঘুমাচ্ছিলাম, তো এখন পুরো খেলার ড্রেসে রেডিও হয়ে গেছে যাবে বলে। আজকেও বেহালা যাওয়ার ছিল, তো একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছিলো, তাড়াতাড়ি খেলাটা ছিল। তো সোনুর সাথে এখানে একটু বসে বসে গল্প করে নিচ্ছিল, যাওয়ার আগে একটু মনে হয় মশারির ভেতর মশা ঢুকেছিল, ওটাকেই ও তাড়ানোর চেষ্টা করছিল। আর আমি তো ছিলাম ঘুমের চোখে, অত বেশি কথাও বলতে পারছিলাম না ওর সাথে, যেহেতু আমার শরীরটা এমনিও খারাপও। তো তারপরে ওর সাথে একটু গল্প টল্প করে তারপরে চলে যায় খেলতে। আর আমিও কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠেই গেছিলাম। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। ভিডিওর কোন কোন জায়গাগুলো তোমাদের ভালো লেগেছে সেটাও আমাকে জানিও। সবাই খুব ভালো থেকো, আর দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো একটা ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।